চলো, আগের দিন তোমাদের বলেছিলাম যে তোমাদের সকলের কাছে একটা আমার ছেলের পুজোর ভিডিও নিয়ে শেয়ার করব। তাই সেই পুজোর ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই বলে রাখি যে ও কিন্তু কোনো কিছুই পারফেক্ট পারে না করতে, তাও চেষ্টা করে আর পারফেক্ট করা, আর যেটুকু পারফেক্ট করার চেষ্টা করে সেটা আমার জন্য অনেকটাই উপকার হয়। ও যাই করছে সেটাতে আমি ওকে বাধা দিই না, যেরকমভাবে করছে ও সেরকমভাবে করুক, সেটাতে আমি বারণ করি না। ও করতে করতেই শিখবে, ভুল করবে তারপরে শিখবে, ভুল করতে করতেই মানুষ শেখে। যতবার করবে ততবার শিখবে একটু একটু করে। এখন হয়তো ভুল করছে, পরে হয়তো ঠিক করবে। যাই হোক, ও আগে মাচিস জ্বালাতে পারতো না, তাই ওকে আমি পুজো করতে খুব একটা বেশি দিতাম না। এখন ওর ইদানিং পুজো করার নেশাটা হয়েছে, তার কারণ হচ্ছে মাচিস জ্বালাবে। মাচিস জ্বালিয়ে আমরা যখন এদিক ওদিক থাকি, ও ঠাকুর ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে মাচিস জ্বালায়, ধূপকাঠি জ্বালাবে শুধু শুধুই, ঠাকুরকে না দেখিয়ে এমনিই ধূপকাঠি জ্বালাবে। তো সে এটা শিখেছে ওই কালী পুজো থেকে। কালী পুজোর সময় ফটকা ফাটানোর জন্য মাচিস জ্বালিয়ে জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে জ্বালিয়ে ও এই জিনিসটা শিখেছে, আর তবে থেকে ওর হয়েছে, পেয়ে গেছে ও মজা। সেজন্য ও এক কথাতেই রাজি হয়ে গেল। ও কিন্তু এমনি সময় এক কথায় রাজি হয় না, ওর যখন মন হয় ও তখনই একমাত্র রাজি হয়। এবার বাচ্চার মন তো, কোনো সময় বলি করে দে বা মা বলে করে দে, তখন বলে না, করবো না। তখন মনে হয় ঠিক আছে করে দিচ্ছি, কিন্তু খুব কম সময় ওর মনটা হয়। হ্যাঁ, যাই হোক, যা হয়েছে আজকে হয়েছে, যখন কালকে হয়েছে তখন ভালোই হয়েছে। দেখো, ঘুরে ঘুরে এবার সব জায়গায় ও ধূপ দেখাবে, প্রতিটা ঠাকুরকে দেখাবে, প্রতিটা ফটোকে দেখাবে, ফটোকে দেখিয়ে পরে প্রতিটা জায়গায় দেখাবে, প্রতিটা ঘরে দেখাবে। যেরকমভাবে ও বড়দের দেখে থাকে সব পুজো করার, সেরকমভাবেই ও করে। এই মধ্যখানে বল পেয়ে গেছে, বল খেলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বাচ্চার মন কি আর বলবে। যাক, যেটুকু করছে সেটুকুই সই। যেটুকু ওকে তো শেখাতে হবে, ও শিখছে, এটাই অনেক। যে শিখতে শিখতেই তো মানুষ শেখে। দিয়ে করতে করতে এবার সব জায়গায় যাবে, সব জায়গায় গিয়ে ঘুরে 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 পুজো করবে। আর ওই এই মাচিস জ্বালানোর নেশাটা আমার বাবার বাড়িতে গিয়ে আরও বেশি ওর বেড়েছে। আর ওখানে গিয়ে হয়ে যায়, ওকে বলার কেউ নেই। এবার ওখানে গিয়ে ওই দেওয়ালিতে কালী পুজোর পর গিয়ে ওখানে সেই ধূপকাঠি আর এই মোমবাতি জ্বালিয়ে 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 ওর মোমবাতির প্রতি আর ধূপকাঠির প্রতি একটা আলাদাই ক্রেজ হয়ে গেছিলো। যাক, বকাঝকা দিয়ে পরে ওকে বন্ধ করা হয়েছে। হ্যাঁ, যে এগুলো ঠিক না, ঘরে এগুলো করা উচিত না, এই হয়ে যেতে পারে। সেজন্য এখন যখনই ও মকা পায় যে ধূপকাঠি জ্বালাবার বা মাচিস জ্বালাবার, তখনই ও শুরু হয়েছে। এবার প্রথমে ওকে বলেছিলাম শুধু ধূপটা দেখিয়ে দে, দিয়ে দেখলাম না, ধূপটা যখন ঠিকঠাক দেখিয়ে দিলাম, যখন ধূপটা দেখিয়ে দিচ্ছিস পুরো পুজোটাই করে নে। তা বললাম তাহলে প্রদীপটাও জ্বালিয়ে নে। বললো ঠিক আছে, তাহলে তাই করছি। বললাম ঠিক আছে, তাহলে প্রদীপটাও জ্বালিয়ে দে। যে প্রদীপটা জ্বালাবে ও সুন্দর করে। ফার্স্ট টাইমে প্রদীপ জ্বালাতে ওকে বারণ করছিলাম যে যদি না পারে, যদি পুড়ে যায়, হ্যাঁ, প্রদীপ জ্বালানো তো ধূপকাঠিটা তো আলাদা। দেখলাম না, প্রদীপটাও ঠিকঠাক জ্বালিয়েই নিল। ঠিক আছে, প্রদীপটা ঠিকঠাক, যখন আমি সামনে দাঁড়িয়ে, যদিও বা সব বলেই দিচ্ছিলাম যদি কিছু হতো, তো আমি সামনে ছিলাম। হ্যাঁ, সেই জন্য ও বেশ ঠিকঠাকই সমস্ত কিছু করে নিল। আগে প্রদীপটাও জ্বালাতে পারতো না, ও আগে শুধু এমনি ধূপ দেখাতো, আর ধূপ দেখে হয়তো ঠাকুরকে প্রসাদ দিলে দিত, নাহলে ধূপটাই শুধু দেখিয়ে বলতাম ছেড়ে দে, আর কিছু করতে হবে না, ধূপ দেখানোটাই অনেক। দিয়ে প্রদীপটা নিভে যাচ্ছিলো, দিয়ে তারপরে আবার নিজেই সলতাটাকে বাড়িয়ে পরে ঠিক করলাম। ঠিক আছে, যাই হোক, বুদ্ধি হয়েছে ছেলের মাথায়, বড় হচ্ছে যায়। আমি চাই যে ওই ছোটো ছোটো কাজগুলো করুক। রোজ তো করে না, যবে যেদিন যেদিন আমার ইচ্ছা করে যে বলি করার জন্য করে, করে নেয়। পুজোটা মা করে। হ্যাঁ, তো মা ওকে বললেও কোনো খুব কম সময়ই করে, হয়তো সন্ধ্যের সময় কোনো দিনও ধূপকাঠিও দেখিয়ে দিল, যেদিনকে মা হয়তো পারলো না। তো এবার বলছে, মা তাহলে আমি প্রসাদটা ঠাকুরকে দিয়ে দিই। আমি ঠিক আছে, তাহলে প্রসাদটাও কেন বাকি থাকে, প্রসাদটাও দিয়ে দে। দিয়ে থালাবাটিগুলো ধুতে গেল। থালাবাটিগুলো ধুয়ে পরে তারপরে ও সুন্দর করে দেখবে, ও প্রসাদটা দিয়ে দেবে। আমি জানি যে ও খুব একটা ঠিক মতো করতে পারছে না, কিন্তু যা করছে এটাই অনেক। ওর এবার প্রসাদ দিতে গিয়ে এবার ঠাকুরের এবার থালা বাসন ঠিক করে পরিষ্কার করে ধোবে। ও কিন্তু আবার পরিষ্কার করে ধোয়, এমন নয় যে ও যেমন তেমন করে ধুয়ে চলে আসবে। সুন্দর করে ধোবে, সুন্দর করে ধুয়ে পরে জল সুন্দর করে নিয়ে আসবে। দেখো, বোতলটাকে সাইড করে রেখে দিল, ওখানে রেখে কিন্তু চলে গেল না। বোতলটাকে সাইড করে রেখে, ও ফার্স্টে বুঝতে পারেনি যে ভিডিও করা হচ্ছে, দিয়ে দেখে বলছে, মা তুমি কি কাউকে ভিডিও কলে দেখাচ্ছ? আমি বলছি না না। তো বলছে তাহলে ভিডিও করছো? বলছি হ্যাঁ। বলছে ও ফার্স্টে ভেবেছে হয়তো কাউকে পাঠাবো। বলছে যে তুমি কাউকে পাঠাবে, দেখাবে? বললাম হ্যাঁ, সবাইকে দেখাবো যে দেখ তুই কত সুন্দর পুজো করতে শিখেছি। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে দেখো। দিয়ে হাসছে, ও এবার লজ্জা পেয়ে গেছে। দিয়ে এবার সুন্দর করে ও দেখো ফার্স্টে জলগুলোকে আলাদা করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এসে এবার আবার থালাগুলোকে ধুয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একসাথে তো সব কটা নিয়ে যেতে পারে না, তো একটা একটা করেই নিয়ে যায়।
এবার জলগুলোকে নিয়ে গিয়ে এবার আস্তে একটু একটু ফেলতে ফেলতে যাচ্ছে, তাই আস্তে একসাথে আবার 3টে নিয়েছে। এবার জলগুলোকে রাখবে, রেখে পরে প্রসাদ দিয়ে, এবার প্রসাদ দিতে গিয়ে আর এক গণ্ডগোল। প্রসাদ দিতে গিয়ে ওর এবার ফেভারিট জিনিস পেয়ে যাবে। দেখো দেখো নাচতে নাচতে চললো, বাচ্চার মন কী আর করবে। এবার প্রসাদ দিতে বসেছে, প্রসাদ দিতে বসে পড়ে ও এবার মিছরির বদলে দেখতে পেয়েছে ওর এবার কী বলে নকুলদানা। নকুলদানা হচ্ছে ওর আবার ভীষণ ফেভারিট। এবার প্রসাদ খুলতে পারছে না, তো প্রসাদ দিতে গিয়ে আগে বলছে মা আমি নকুলদানাটা খাবো। আমি বলছি আরে বাবা দাঁড়া, আগে একটু ঠাকুরকে খেতে দে, তারপরে তো তুই খাবি। তো বলছি ঠিক আছে তাহলে ঠাকুরকে আগে খেতে দিই, কিন্তু ঠাকুরকে আগে খেতে দিল। খেতে দিয়ে পরে তারপরে ও বেছে বেছে আগে মানে বেছে বেছে একদম নকুলদানা বার করেছে একটা, যে আগে আগে নকুলদানাটা খুঁজে বার করি। নকুলদানাটা খুঁজে বার করে পরে তারপরে থালায় দিয়েছে। তো সেকেন্ড থালাতে অনেকটা প্রসাদ একসাথে ঢেলে দিয়েছে। তাই বললাম না বাবা অতটা করে প্রসাদ দেয় না, একটু কম করে দাও। দেখি একটু কমও করবে কী করে। হ্যাঁ, দিয়ে তখন ও আবার আর একটা থালা থেকে আরেকটা থালায় ঢেলে দিল। যাই হোক যা পারছে সেটা করুক, করুক কিন্তু করুক। দিয়ে করে পরে এবার খুঁজে খাজে ও প্রসাদ খুঁজছে, আর একটা নকুলদানা খুঁজছে, কিন্তু সেটাও কোনো মতে বার করতে পারছে না। তো আমাকে বলছে সঙ্গে সঙ্গে মা প্রসাদটা তুলে খেয়ে নেবো। বললাম বেটা দাঁড়া, ঠাকুরকে কিছুক্ষণ খাওয়ার সময় দে। ঠাকুরকে এই দেখো অনেকটা প্রসাদ একেবারে দিয়ে দিয়েছে, নকুলদানা তোলার চক্করেও অনেকটা প্রসাদ দিয়ে দিয়েছে। বললাম নকুলদানা উঠবে না, তুই ছেড়ে দে, তুই পরে নকুলদানা খাবি। ওগুলো আগে ঢাকনা ফাটনা দিয়ে বন্ধ কর, বন্ধ করে পরে তারপরে তুই পরে নকুলদানা তোকে দেবো। সেকেন্ড থালায় ওটা ঢাল, ঢেলে পরে ঠাকুরকে খেতে দাও আগে, তারপর বাবা তুমি খাবে। ঠাকুরের জিনিস আগে খেতে নিই, আগে ঠাকুরকে দিতে হয় তারপরে তোমাকে খেতে হয়। বলছে ঠিক আছে মা, সরি। দিয়ে তারপরে ঢাকনা ফাকনা বন্ধ করে, ও কিন্তু আবার এই ঢাকনা বন্ধ করে কিন্তু যেখান সেখান নামিয়ে রাখবে না, ঢাকনাটাকে বন্ধ করে তারপরে আবার নিজের জায়গাতে আগে রাখবে। ওই দেখো ঢাকনা আগে বন্ধ করবে, যেখানে ছিল সেখানে আগে রাখবে জিনিসটাকে, রেখে পরে তারপরে ও সুন্দর করে প্রসাদগুলোকে খেতে দেবে। খেতে দেওয়ার পরও এসে পরে জিনিসগুলো সমস্ত দেশলাই নিজের জায়গায় রাখবে, যা যা যেগুলো যেগুলো নিজের জায়গায় রাখা সেগুলো সেগুলো রাখবে। রেখে পরে তারপরে আমাকে জিজ্ঞেস করছে মা কী মন্ত্র বলবো। আমি বলছি মন্ত্র কী বলবি, তুই যেটা জানিস সেটাই বলবো। যে মা তাহলে হনুমান চালিশাটা ঝটপট ঝটপট বলে দিই, যতটা জানি। ঠিক আছে যতটা জানিস ততটাই বলে দে। পুরোটা আগে মুখস্থ ছিল, পুরোটা এখন ভুলে গেছে বিনা প্র্যাকটিসে। তো এবার নিজের জায়গায় রেখে দিয়ে আগেই ও প্রসাদ খাওয়ার জন্য রেডি ছিল। দেখলাম ছেড়ে দে বাবা এখন খাস না, ঠাকুরকে কিছুক্ষণ খেতে দে, ঠাকুর কিছুক্ষণ খাওয়া তারপরে খাবি। বলছি মা তাহলে হয়ে গেছে। আলাম হ্যাঁ হয়ে গেছে, এবার নমো করে নাও ঠিক করে দেখো, আবার প্রসাদ খেতে আছে। বললাম দাঁড়া দাঁড়া। বলছে ঠিক আছে ঠিক আছে পরে, তাহলে কিছুক্ষণ পরে তুলে খাওয়ালাম ঠিক আছে।